একজন শাসক যিনি 400 বছরের সাম্রাজ্যকে শীর্ষে পৌঁছে দেন, একজন যোদ্ধা যিনি ইউরোপ কাঁপিয়ে দিয়েছিলেন, এবং এক পণ্ডিত যাকে ডাকা হয় কানুনি অর্থাৎ আইন প্রণেতা। তিনি হলেন সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। আজ আমরা জানব সেই শাসকের মহাকাব্যিক ইতিহাস, যাকে ছাড়া ওসমানী সাম্রাজ্যকে কল্পনাই করা যায় না। ওসমানী সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী শাসকের নাম নিলে সবার আগে আসে সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট, যিনি 1520 থেকে 1566 সাল পর্যন্ত প্রায় 46 বছর সাম্রাজ্য শাসন করেন। তার সময়েই ওসমানী সাম্রাজ্য বিস্তৃতি, রাজনীতি, আইন ব্যবস্থা এবং সংস্কৃতিতে পৌঁছায় সর্বোচ্চ শিখরে। তো চলুন শুরু করি সুলেমানের রোমাঞ্চকর ইতিহাস। সুলেমান জন্মগ্রহণ করেন 1494 সালে ট্রাবজনে। তার বাবা সুলতান সেলিম ছিলেন অত্যন্ত কঠোর এবং সাম্রাজ্য প্রসারক শাসক। ছোট থেকেই সুলেমান শিক্ষা লাভ করেন ইতিহাস, জ্যোতির্বিদ্যা, সামরিক কৌশল, আরবি, ফার্সি ভাষা ও ইসলামী ফিকহে। 1520 সালে বাবা সেলিমের মৃত্যুর পর মাত্র 26 বছর বয়সে তিনি ওসমানী সিংহাসনে বসেন। সিংহাসনে বসেই সুলেমান তার সামরিক ক্ষমতা দেখাতে শুরু করেন। প্রথমে তিনি জয় করেন বেলগ্রেড, যা ছিল ইউরোপের শক্তিশালী দুর্গ। তারপর তিনি লক্ষ্য করেন রোডস দ্বীপ, যেখানে ক্রুসেডার নাইটরা শক্ত ঘাঁটি তৈরি করেছিল। দীর্ঘ অবরোধের পর রোডসও ওসমানীদের দখলে আসে। এই দুই জয়ের মাধ্যমে সুলেমান ইউরোপকে জানান দেন ওসমানীদের শক্তি থামানোর ক্ষমতা কারো নেই। 1526 সালের মহাচের যুদ্ধে সুলেমানের শাসনামলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। মাত্র 2 ঘন্টার লড়াইয়ে তিনি হাঙ্গেরির সেনাবাহিনীকে পরাজিত করেন। এই জয়ের ফলে মধ্য ইউরোপের দরজা ওসমানীয়দের জন্য উন্মুক্ত হয়ে যায় এবং হাঙ্গেরি কার্যত তাদের অধীন হয়ে যায়। পূর্ব দিকে সাফাভিদ সাম্রাজ্যের সঙ্গে দীর্ঘ যুদ্ধ চলত। সুলেমান দক্ষ কৌশলে তাবরিজ, বাগদাদ সহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো দখল করেন। এর মাধ্যমে তিনি পূর্ব ও পশ্চিম উভয় দিকে সাম্রাজ্যকে নিরাপদ করেন। বারবার শাহ হায়রুদ্দিন পাশাকে তিনি দিয়েছিলেন নৌবাহিনীর সর্বোচ্চ দায়িত্ব। সুলেমানের আমলে ভূমধ্যসাগর প্রায় সম্পূর্ণ ওসমানীয়দের প্রভাবের অধীনে আসে। এই সাম্রাজ্যকে আন্তর্জাতিক বাণিজ্য শক্তিশালী অবস্থানে পৌঁছে দেয়। সুলেমান শুধু যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ আইন প্রণেতা। তিনি সাম্রাজ্যের আইন, জমিজমা, কবর ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব কিছুই আধুনিকায়ন করেন। এই কারণেই তাকে বলা হয় কানুনি সুলতান অর্থাৎ আইন প্রণেতা সুলেমান। সুলেমানের আমলে ছিল ওসমানী শিল্প সংস্কৃতির সোনালী যুগ। ইস্তানবুলে অসংখ্য মসজিদ, স্কুল, সেতু, বাজার নির্মিত হয়। মিনার সিনান তার সময়ের সর্বশ্রেষ্ঠ স্থপতি হিসেবে পরিচিত হয়। 1566 সালে তিনি হাঙ্গেরির সিগেটভারের বিরুদ্ধে সর্বশেষ অভিযানে বের হন। দীর্ঘ শাসন, অগণিত বিজয় আর শক্তিশালী প্রশাসন গড়ে তোলার পর এই অভিযানের সময় তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরও ওসমানীরা আরও 100 বছরের বেশি সময় বিশ্বশক্তি হিসেবে রাজত্ব করে, যার ভিত্তি তিনি তৈরি করে গিয়েছিলেন। সুলেমান শুধু একজন সামরিক বিজেতা নন, তিনি ছিলেন কৌশলী নেতা, আইন প্রণেতা এবং দূরদর্শী শাসক। তার আমলে ওসমানী সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি। আজও তার নীতি, নেতৃত্ব, প্রশাসনিক সংস্কার ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে।